বন্ধুরা, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এতদিন ধরে আপনাদের কাছে একটা কর্মসংস্থানের অনুরোধ করেছি, একটু সুস্থভাবে বেঁচে থাকার লড়াইয়ে পাশে চেয়েছি। অবশেষে আপনারা কথা শুনলেন। এই যে দেখুন, দোকানটা করেছি, কত সুন্দর না? এবার আমি মন দিয়ে কাজ করব, নিজের চিকিৎসার খরচ নিজে জোগাড় করব। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। কি ভাবছেন বন্ধুরা, সব সত্যি? না বন্ধুরা, এত সহজে এই সমাজে কেউ কারো পাশে দাঁড়ায়নি। এতক্ষণ ধরে যা বললাম তা একটাও সত্য নয়। আমি আপনাদের কাছে সাহায্য চেয়েছি, আইডিয়া চেয়েছি, যাতে মাথা উঁচু করে বাঁচতে পারি, কিন্তু কেউ পাশে দাঁড়ায়নি। উল্টে ভেবেছেন আমি সোশ্যাল মিডিয়ায় অন্যদের মতো ব্যবসা করতে এসেছি। আজকাল অনেকে আছে সোশ্যাল মিডিয়ায় শুধুমাত্র চিকিৎসার নাম করে ব্যাংক ব্যালেন্স বাড়ায়। তাদের জন্য আমাদের মতো প্রকৃত মানুষদেরকে কেউ বিশ্বাস করতে চায় না। অথচ দেখুন, যেই মানুষটা ভালো করে হাত জড়ো করতে পারে না, ভালো করে নিজের হাতে তুলে খাবার খেতে পারে না, সে যখন মানুষের কাছে সাহায্য চায়, তখন মানুষ উল্টে অপমান করে চলে যায়। কারণ কারণ ওই কিছু মানুষ যাদেরকে বিশ্বাস করে মানুষের বিশ্বাস ভেঙে দিয়েছে। যাদের শরীর ভালো আছে, কাজ করার ক্ষমতা আছে, তাদের কাছে আমার অনুরোধ, সোশ্যাল মিডিয়ায় হাত না পেতে বরঞ্চ কিছু কাজ করার চেষ্টা করুন। আপনাদের জন্য আমাদের মতো লড়াই করা মানুষগুলো বঞ্চিত হচ্ছে। মানুষ আমাদেরকেও একই পাল্লাই মাপছে। আজ আমি আমার একটা পাড়ার দাদার দোকানের কাছে ভিডিওটা করছি, শুধু এইটা বুঝাতে, আজ না হলেও কাল আমার একটা ঠিক নিজের ব্যবস্থা ঠিকই করে নেব। সেই দিন হবে আমার আসল জয়। কিন্তু অনেকে ভাবছেন যে নিজে কিছু করতে পারছে না, আবার অন্যকে বড় বড় কথা বলছে। তাদের উদ্দেশ্যে বলছি, আমি হার মানিনি। আমি এখনো কারো অধীনে কাজ করার চেয়ে নিজের একটা পরিচয় করতে চাই। হয়তো আমার শারীরিক প্রবলেমের জন্য আমি পুরো ডিউটি দিতে পারবো না, কিন্তু আমার পরিচালনায় যদি আরো 5টা মানুষ কাজ পায়, তাদেরও পেট চলবে এবং আমারও দুটো পয়সা রোজগার হবে। তাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে কিছু দান বা কোনো খয়রাত দিতে হবে না। আপনাদের কাছে এমন কিছু কাজের আইডিয়া থাকে বা ছোট কিছু কারখানা বা কাজের সুযোগ থাকে যা আমি পরিচালনা করতে পারবো, তবে দয়া করে আমাকে জানাবেন। আমার একটা খুবই কাজের দরকার। বিশ্বাস করুন, আমি শুধু সম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।